আজকে মা ফ্রিজ খালি করছে, মানে ফ্রিজে যা মাছ টাছ ছিল সেগুলা বের করে দিল। আর আমি এদিক দিয়ে রান্না করছি। তো আজকে মানে কাঁকরোল আলু দিয়ে মজার মাছ, রুই মাছ আর কি, সেটা রান্না করছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে রুই মাছগুলো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছে। আর মাছগুলো একটু ভেজে নিলে খেতে কিন্তু বেশ লাগে। আর এদিক দিয়ে আমি কিন্তু দুইটা মানে রুই মাছের দুইটা মাথা নিয়েছিলাম। তো এগুলা মানে বেশি ভাজবো না, এগুলা আমি চিন্তা করলাম যে মশলার সাথে একটু কষিয়ে নেব। আর এই যে মাছগুলো কিন্তু একদম হালকা ভেজে নিলাম। আর এখন এই যে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে এই যে কাঁকরোলগুলো, এগুলো আমি একটু ভেজে নেব। আর কাঁকরোল, একটা কাঁকরোল আমি 4 ফালি করে নিয়েছি। তারপরে যে সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। এখন এগুলো একটু তেলে ভেজে নেব। আর যারা কাঁকরোল পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করলে অনেক অনেক পছন্দ করবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই যে আলুগুলো কিন্তু আমি অর্ধেক সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন একটু তেলে ভেজে নিলাম। এখন একটা কড়াইতে তেল দিয়েছিলাম, তারপর এখানে অল্প পরিমাণে হাফ চা চামচের মতো রসুন বাটা, তারপর দিলাম এই যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে মানে কিছুক্ষণ 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া। আর এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে যে 1.5 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি। আর এদিক দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া, তারপর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। আর এখন একটু মানে হাফ চা চামচের একটু কম হবে দিয়েছিলাম ভাজা জিরা গুঁড়া। তারপরে যে দুইটা মাথা রেখেছিলাম সেটা একটু কষিয়ে নিচ্ছি। আর এটা মানে 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ভাজা আলু আর ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এখন এটাও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এই ঢাকনাটা যেটা আমি মাছ রেখেছিলাম সেটা একটু ধুয়ে পানি দিলাম। এখন এই যে পরিমাণ মতো একটু ঝোলটা দিয়ে দেব। এখন এই যে ঝোলের ওপরে কিন্তু আমি যে মাছগুলো দিয়ে দেব। আর ফেসবুকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন গ্রুপে। এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর এই যে দেখেন বলক উঠছে, বলক উঠলে তো মানে কালারটা বোঝা যায় না। তো রান্নার শেষে এই যে বাটিতে ঢেলে নিলাম। এখন দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ হয়েছিল, এতটা মজার হয়েছিল এটা। আর এটা দিয়েই তো আজকে অনেকগুলো ভাত খেলাম, এতটা মজার হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।